রাজ্যের সড়ক নিরাপত্তা আইন আরও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাজধানী আগরতলা প্রজ্ঞা ভবনে শুরু হয়েছে 2 দিনব্যাপী কর্মশালা স্ট্রেংথেনিং রোড সেফটি এনফোর্সমেন্ট শীর্ষক এই কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে তিনি বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত জরুরি। কর্মশালায় মোটরযান আইন, চালান ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ, হেলমেট ও সিট বেল্ট ব্যবহার, নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং মোবাইল ফোন ব্যবহার করে গাড়ি চালানোর ঝুঁকি নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পরিবহন দপ্তর ও সিপ্রাট এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় পরিবহন ও পুলিশ বিভাগের আধিকারিকরা অংশ নিয়েছেন। জাতীয় গড় প্রতি বছরে 700 থেকে 750 অ্যাক্সিডেন্ট হয়, ফ্যাটাল অ্যাক্সিডেন্ট। সে জায়গায় ত্রিপুরাতে সেটা অনেকটাই কম। এবং আপনারা জানবেন, ডেটা বলছে, এখানে আইজিপি ল অ্যান্ড অর্ডারও আছেন, ডেটা বলছে যে আমাদের গত বছর যে ত্রিপুরা রাজ্যে অ্যাক্সিডেন্টের সংখ্যা বা পরিমাণ 13% রিডিউস হয়েছে। এবং এটা সম্ভব হয়েছে পুলিশ এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের আধিকারিকদের সম্মিলিত প্রয়াসে, অ্যাওয়ারনেস এবং বিশেষ করে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের যে সরকার, সেই সরকার আমাদের যে পিএম রাহাত এবং গুড সামারিটান, দ্যাট ইজ রাহাভীর প্রকল্প যেটা ঘোষণা করা হয়েছে, তাতে একটা অ্যাক্সিডেন্ট ভিকটিম আগে অ্যাক্সিডেন্ট হলে রাস্তায় পড়ে থাকতো, সেখানেই তার মৃত্যু হতো বা হসপিটালে যখন নিয়ে যেত দেরি হয়ে যেত। তো এখন বলছি যে গোল্ডেন আওয়ারের মধ্যে তাকে যদি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাকে 25,000 টাকা ওই গুড সামারিটান বা রাহাভীর হিসেবে তাকে পুরস্কৃত করা হচ্ছে। আমাদের এই সংখ্যাটা প্রায় 13র মতো। তো আমরা 13টা লাইফ বাঁচাতে পেরেছি গতবার 1 বছরে। এমন ক্যাশলেস ট্রিটমেন্ট 1.5 লক্ষ টাকা, যেটা নতুন পিএম রাহাত, এই ক্যাশলেস ট্রিটমেন্ট দিয়ে বিভিন্ন হাসপাতালে মানুষ যারা এক্সপেন্সিভ ট্রিটমেন্ট করতে পারতো না, কিন্তু এই 1.5 লক্ষ টাকা দিয়ে এই ক্যাশলেস ট্রিটমেন্টের মাধ্যমে মানুষের জীবন বাঁচাতে সক্ষম হচ্ছে। এবং আয়ুষ্মান ভারত আন্ডারে যে হাসপাতালগুলো এমপ্যানেলড, প্রত্যেকটা হাসপাতাল ওই ক্যাশলেস। সড়ক দুর্ঘটনা রুখতে এই প্রশিক্ষণ কতটা কার্যকর হয় এখন সেদিকেই নজর।